আমি আজহারির ছেলে, আমি আজহারির ছেলে। না, এখানে মনে করার কিছু নাই। তুমি যে আজহারির ছেলে এটা ক্লিয়ারলি বোঝা গিয়েছে। তরে কইছে তুই বেশি জানোস। আরে কেন মানে? কারণ তো অবশ্যই একটা আছে। আমার বাপের যদি 5টা জমি থাকে, আমার বাপের যদি 10টা গাড়ি থাকে, বাপের থেকে কি উত্তরাধিকার সূত্রে সেগুলো আমি পাবো না? 100 বার পাবো। এখন যে আজহারি, তার কাছে কি আছে? তার কাছে আছে সুন্দর করে কথা বলার ক্ষমতা। তো সেই সুন্দর করে কথা বলার ক্ষমতা তার ছেলে পাবে। যেহেতু সে আজহারির কণ্ঠ নকল করে, আজহারির বিভিন্ন কনসেপ্ট নকল করে ওয়াচ করছে, এর মানে বাপের সম্পদ সে পাচ্ছে না। এর মানে ক্লিয়ারলি তার বাপ আজহারি, এর মধ্যে কোনো ভুল নাই। আমার সাথে প্যাচ খেলবে না, আমি প্যাচ খেলার লোক না। এই বাঙালি জাতির এই একটা সমস্যা, এদেরকে টোটাল প্রমাণ যতক্ষণ পর্যন্ত না দেওয়া যাচ্ছে এরা ততক্ষণ বিশ্বাসই করবে না। চলেন প্যাচ ট্যাচ খেলা বাদ দিয়ে ভিডিওটা দেখাই। ক্ষমতার অহংকার দেখাবি না, ক্ষমতার অহংকার দেখাবি না। টাকা পয়সার গরম দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম ডাকাত আছে না নাই? 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম ডাকাত আছে না নাই? মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ, তবে নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না। ওয়েট, নোরা ফাতিহি যে ডান্স করে এটা আপনি কি করে জানলেন? জানতেও পারেন, মনে হয় নোরা ফাতিহি ইসলামিক ডান্স করে। চলেন আমরা নোরা ফাতিহির কিছু ডান্স স্টেপ দেখে আসি। এইটা কোন ধরনের ডান্স ছিল? ক্যাটরিনা কাইফের মতো, পরিমণির মতো, বলিউড আইটেম গার্লের মতো, অথবা টিকটকের 3rd ক্লাস মেয়েদের মতো ডান্স করা যাবে না। এর মানে বুঝতে পারলাম যে নোরা ফাতিহি আসলে ফরেস্টগার কোনো মেয়ে না। তবে সে যে ক্যাটরিনা কাইফ, তারপর পরিমণি, এদের নাম বলছে, এরা মনে হয় ফরেস্টগার মেয়ে। চলুন এদের সম্পর্কে কিছু জেনে আসা যাক। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। ওয়েট, আই হ্যাভ হেয়ার্ড দিস সাউন্ড। কোথায় যেন আমি এই সাউন্ডটা শুনেছি, কোথায় শুনেছি। আসিফ হুজুর। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে যান। এরকম নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার সাথেই থাকুন।